নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ফাল্গুন মাস অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2025 থেকে 14ই মার্চ 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই ফাল্গুন মাসে রবি কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। কিরূপ আপনারা ফল পাবেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই ফাল্গুন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি চার্ট প্রস্তুত করে তা আমি বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি 14ই ফেব্রুয়ারি 2025 উপরে এই ছকটি প্রস্তুত করেছি। দেখুন, মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে। মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে পুনর্বসু নক্ষত্রে, বক্রতা ত্যাগ করবে 25শে ফেব্রুয়ারি। কেতু অবস্থান করছে আপনাদের ঠিক কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এবং রবি বুধ শনি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ ফাল্গুন মাসে রবি কুম্ভ রাশিতে অবস্থান করে। রবি ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে। 20শে ফেব্রুয়ারি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। 5ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার পরে ঠিক এই জায়গায় এই মাসে অবস্থান করবে। বুধও ঠিক আপনাদের এই জায়গায় প্রবেশ করেছে ধনুষ্ঠা নক্ষত্রের মাধ্যমে। এবং বুধ 15ই ফেব্রুয়ারি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে এবং ঠিক 23শে ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করার পরেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে 28শে ফেব্রুয়ারি ঠিক মীন রাশিতে প্রবেশ করবে। 1 মার্চ ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এবং শনিও এখানে ঠিক অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে নিজের গৃহে। শুক্র এখানে ঠিক অবস্থান করছে মীন রাশিতে। শুক্র ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। 1 মার্চ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঠিক 3 মার্চ বক্রতা আরম্ভ করতে চলেছে শুক্র এবং 14ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে। এবং ঠিক 4 তারিখে আবার রেবতী নক্ষত্র থেকে ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আবার প্রবেশ করবে। এখানেই রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে। এই হলো গ্রহের সন্নিবেশ। আমি প্রথমেই চলে আসবো, যেহেতু এটি ফাল্গুন মাস নিয়ে যেহেতু আলোচনা করছি। ফাল্গুন মাসে রবি দেখুন ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করছে। এবং তৃতীয়ভাবে যেহেতু অবস্থান করছে রবি এবং শনি হচ্ছে নিজের গৃহে অবস্থান করছে। এবং তৃতীয়ভাবে এরা রবি এবং শনি কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এবং বুধ এখানে প্রবেশ করেছে বালক সুলক গ্রহ এবং ন্যাচারাল জোডিয়ার হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠপতি এবং বর্তমানে একাদশপতিও ঠিক তৃতীয়ভাবে অবস্থান করছে। এটাও কিন্তু শুভ। যারা এই মুহূর্তে যারা মাধ্যমিক দিচ্ছেন, যেহেতু তৃতীয় ভাব সাকসেসও বোঝায়, সেই কারণে যাদের বুধ শুভ রয়েছে এবং বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশপতি অবস্থান করছে ঠিক তৃতীয়ভাবে, আপনাদের আগ্রহ রয়েছে, প্রচেষ্টাও রয়েছে এবং যারা মাধ্যমিক দিচ্ছে তাদের কিন্তু ফল ভালো হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে যাদের জন্মছকে বুধ শুভ রয়েছে। এইবার আমি চলে আসছি, যেহেতু এটি কুম্ভ রাশিটি হচ্ছে বায়ু রাশি এবং স্থির রাশি। বায়ু রাশি এবং স্থির রাশি, রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ, তাহলে অগ্নিকে জ্বলতে কিন্তু সাহায্য করে কিন্তু বায়ু। তাহলে এখানে রবির তেজ কিন্তু বৃদ্ধি অতি অবশ্যই হবে। হয়তো আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে, যেমন মাঘ মাস যখন আপনারা পেরিয়ে এসছেন, তখনের থেকে আস্তে আস্তে রবি কিন্তু উত্তপ্তর দিকে এগুতে চাইছে বা এগিয়ে যাচ্ছে। তাহলে রবি এই জায়গায় কিন্তু পজিটিভ রেজাল্ট বা উত্তপ্ত বা অগ্নিকারক গ্রহ হিসেবে শুভ ফল প্রদান করবে তৃতীয়ভাবে থাকার জন্য। এখানে রবি 3টে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে।
রবি যেহেতু 3টে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, দেখুন রবি হচ্ছে ন্যাচারাল জোডিয়ায় একাদশভাবে অবস্থান করছে আপনাদের সাপেক্ষে তৃতীয়ভাবে, এবং ন্যাচারাল জোডিয়ার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সেই রবি এখানে অবস্থান করছে। এবং পঞ্চম ভাবে যেহেতু বর্তমানে কোনো গ্রহ নেই, এখানে কিন্তু সাকসেস জায়গাটা কিন্তু দেবে, অর্থাৎ এটা ঠিক ভাগ্যভাব। এবং আপনাদের ক্ষেত্রে রবিও ভাগ্যপতি এবং শুভকারক গ্রহ, তার সঙ্গে সঙ্গে মঙ্গলও আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে শুভকারক গ্রহ। যেহেতু রবি এখানে ধনিষ্ঠা নক্ষত্রে যেহেতু যে ফলগুলো দান করবে, ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, সে কিন্তু এখন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবের অবস্থান করছে। এবং মঙ্গলও কিন্তু অগ্নিকারক গ্রহ, ন্যাচারাল জোডিয়ায় প্রথম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ, সেও কিন্তু যেহেতু রবি ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে, তাহলে কর্মে সাফল্য কিন্তু আনবেই, কারণ শনি যুক্ত অবস্থায় রয়েছে। কারণ শনি হচ্ছে ন্যাচারাল জোডিয়ায় দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং পিতা এবং পুত্র এখানে কর্মলাভের যোগ কিন্তু এনে দেবে, আর্থিক উন্নতি অতি অবশ্যই ঘটাবে, সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করবে। তার সঙ্গে সঙ্গে পিতৃসূত্রে লাভ, যেহেতু রবি পিতৃকারক গ্রহ এবং শনি পুত্রকারক গ্রহ, তাহলে পিতৃসূত্রে লাভ কিন্তু বা জায়গা সম্পত্তি, স্থাবর সম্পত্তি ইত্যাদি ইত্যাদি দান করা বলুন, এবং ভোজনের প্রতি আকর্ষণ বৃদ্ধি ঘটবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু ভাগ্য উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটবে, যেহেতু নবম ভাবের অধিপতি গ্রহ বর্তমানে কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করছে, এবং বেশভূষার প্রতি আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবেই। যখনই রবি রাহুর নক্ষত্রে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু, এবং কর্ম সাফল্য পেলেও আক্ষেপ কিন্তু কিছু না কিছু থাকবে, পিতা পুত্রের মধ্যে মতান্তর কিন্তু ঘটবে, বিদ্যাক্ষেত্রে ঔদাসীন অর্থাৎ মন উড়ু উড়ু, মন না বিদ্যাক্ষেত্রে বসানোর জায়গাটা না আসা, এবং অনেক সময় বাঁকা পথে কিন্তু রোজগার কিন্তু রাহুর মাধ্যমে কিন্তু করিয়ে দিতে পারে, বা আয় ইনকাম জায়গাটা আসতে পারে, হঠাৎ অর্থলাভ ঘটাতে পারে শেয়ার ফাটকা বা লটারি থেকে। তার সঙ্গে সঙ্গে যখন রবি বৃহস্পতির নক্ষত্রে যখন প্রবেশ করবে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তখন বৃহস্পতি এমনিতে জ্ঞানের কারক গ্রহ এবং ন্যাচারাল জোডিয়ায় নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, সন্তানের নির্দেশক বৃহস্পতি, সেই কারণে জ্ঞান লাভ কিন্তু করাবেই, এবং সন্তান প্রতিষ্ঠা পেলেও নিজের মধ্যে কোনো না কোনো দুঃখ কিন্তু চলে আসবে। সরকারি কর্মে প্রতিষ্ঠা লাভ বা সরকারি কর্মে পাওয়ার জায়গাটা কিন্তু এই সময় কিন্তু এনে দিতে পারে। যেহেতু কুম্ভ রাশিটি বায়ু কারক গ্রহ, তাহলে বায়ু যদি আমাদের শরীরে প্রকোপ হয়, তাহলে রবি এবং বৃহস্পতি মিলে কিন্তু হার্টের সমস্যা কিন্তু আনতে পারে। এখানে ঠিক বুধও কিন্তু অবস্থান করছে, বুধ হচ্ছে বালক সুলভ গ্রহ এবং ন্যাচারাল জোডিয়ার তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, ঠিক এখন ন্যাচারাল জোডিয়া একাদশভাবে বসে রয়েছে, এবং এখানে আপনাদের সাপেক্ষে তৃতীয়ভাবে বুধ কিন্তু ততটা শুভ ফল প্রদান করতে না পারলো, যেহেতু একাদশপতি এখানে সাকসেস কিন্তু তৃতীয় ভাব থেকে আসবে, সেটা কিন্তু বলছে নিজের যোগ্যতায় কর্ম লাভ কিন্তু করায় বুধ, ঠিক ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে। এবং সন্তানের থেকে কিছুটা আক্ষেপ কিন্তু থাকে, তবে ইঞ্জিনিয়ারিং লাইন যেহেতু বুধ শনিযুক্ত রয়েছে টেকনিক্যাল লাইনে, এবং তাছাড়া মঙ্গল পঞ্চম ভাবের অধিপতি গ্রহ ঠিক সপ্তম ভাবে বসে রয়েছে, এবং মঙ্গলও কিন্তু টেকনিক্যাল লাইনে বুধের ঘরে যেহেতু রয়েছে টেকনিক্যাল লাইনটা নির্দেশ করে, ঠিক আমি ওই জায়গায় আসছি। কিন্তু যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন তাদের জায়গাটা কিন্তু ভালো রয়েছে, যারা কিন্তু বেকার অবস্থায় রয়েছেন বিভিন্ন জায়গায়, আপনারা যেহেতু তৃতীয় ভাব এটা নির্দেশ করছে বাড়ি থেকে একটু দূরের দিকে আপনারা চেষ্টা করুন, এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে এসে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেহেতু কুম্ভ রাশিতে হাঁটু নির্দেশ করে, তাই হাঁটুর কোনো সমস্যা আসতে পারে। ছোট ভাই বোন, তৃতীয় ভাব ছোট ভাই বোন, ন্যাচারাল জোডিয়া আবার তৃতীয় ভাবেরও নির্দেশক বুধ, ছোট ভাই বোনের সঙ্গে হয়তো মাঝে মধ্যে মনোমালিন্য দিলেও কিন্তু এখানে কিন্তু একাদশ ভাবের অধিপতি গ্রহ যেহেতু এখানে বসে রয়েছে, মিল মিস এবং এইগুলো কিন্তু আনবেই। যখনই বুধ রাহুর নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে, জাতকের অর্থভাগ্য কিন্তু ভালো হবে, অল্প পরিশ্রমে এরা কিন্তু তখন বেশি উপার্জন কিন্তু করাবে। যেহেতু অমৃতের কুম্ভটি ঠিক দৈত্যদের হাতে অর্থাৎ রাহুর হাতে ছিল কিছুক্ষণের জন্য, তাই তখনই কিন্তু যখনই শতবিশা নক্ষত্রের মাধ্যমে থাকবে, তাহলে বাক্য চাতুর্য ব্যাপারটা কিন্তু চলে আসার কথা। এবং
ঠিক যখনই বুধ আবার বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করলে কর্মসূত্রে বিদেশে গমন করাবে, যেহেতু নবম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং পিতৃস্থানীয়, যেহেতু নবম ভাব হচ্ছে পিতৃস্থানীয় বা বয়স্ক ব্যক্তিদের কোনো শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু চলতে পারে। কর্মে সম্মান লাভ, পেশায় সংক্রান্ত বিষয়ে কিন্তু ভালো লাভ কিন্তু অতি অবশ্যই কিন্তু এনে দেবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে এবং সম্মান লাভ, দান ধ্যান পূর্ণ কর্মে কিন্তু মতি কিন্তু ঠিক বৃহস্পতির নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই ফলগুলো প্রদান করার ক্ষমতা বুধের মধ্যে কিন্তু থাকবে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি, এখানে শনিও বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। শনি এমনিতেই বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। যেহেতু কুম্ভ রাশি মানে তাহলে পূর্ণ কুম্ভের ঘরটি কাদের হাতে ছিল? যখন শতবিশা নক্ষত্রে ছিল তখন দৈত্যদের হাতে ছিল। যখনই শনিদেব এর হাতে যখন চলে এলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তখন দেবতাদের মধ্যে কিন্তু চলে আসে। তাই শনির মধ্যে কি থাকবে? মায়া, মমতা, ত্যাগ এবং ধর্মবোধ, উদার এবং আত্মত্যাগী, সামাজিক এবং সমাজের বিশেষ মর্যাদা কিন্তু তখন ওরা পাবে। দেখুন, রবি বুধ শনি এই জায়গাটাতে ঠিক অবস্থান করছে, এইগুলো নক্ষত্রের মাধ্যমে ফলদান করতে পারে। রবির ঠিক যদি যাদের ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকার যদি ঠিক এই জায়গায় সিংহ রাশিতে যদি রবি থাকে, তাহলে এই সময় কিন্তু কিছুটা হলেও মানে ভাগ্যস্থানে তখন রবি ছিল, তখন এই সময় কিন্তু একটু ভাগ্য বিড়ম্বনা দিতে পারে বা শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল চলতে পারে। কিন্তু যারা ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, যারা সবথেকে বিশেষ করে জ্যৈষ্ঠ এবং আষাঢ় এবং কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছেন, তারা কিন্তু অতি শুভ ফল কিন্তু পাবেন যদি জন্মছকে শুভ থাকে। এই সময় যদি দেখা যায় যে এই জ্যৈষ্ঠ মাসে কেউ জাতক জন্মগ্রহণ করেছে বা আষাঢ় মাসে বা কার্তিক মাসে, এখন বর্তমানে রবি এই জায়গায় প্রবেশ করেছে, অলরেডি তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে। ব্যবসায় সফলতা অতি অবশ্যই কিন্তু তাদের মধ্যে আসবে, উদ্যম বৃদ্ধি কিন্তু ঘটবেই, কর্মে সাফল্য আসবেই, আর্থিক উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটবে এবং সুখ স্বাচ্ছন্দ্য লাভ কিন্তু হবেই। এইগুলো কিন্তু রবি এই ফলগুলো দেবে যদি এই জায়গাতে রবি যদি জন্মছকে যার রয়েছে এবং শুভ থাকলে এই সময় অতি শুভ ফল তারা কিন্তু পাবে। শনিও ঠিক এই জায়গায় রয়েছে। শনি এখন বর্তমানে দেখুন আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে বৃশ্চিক রাশিতে, এবং তার সঙ্গে সঙ্গে শনি কিন্তু যদি জন্মছকে এই জায়গায় ঠিক সিংহ রাশিতে থাকে বা মেষ রাশির উপরে দৃষ্টি রয়েছে শনির, তাহলে মেষ রাশির উপর এবং বৃশ্চিক রাশি এবং ঠিক সিংহ রাশি এই জায়গাতে যদি জন্মছকে যদি কারো যদি শনি থাকে, তাহলে কিন্তু এই সময় কিন্তু শুভ ফল কিন্তু তারা কিন্তু অতটা কিন্তু পাবে না, কারণ কিছু না কিছু ডিস্টার্ব ভালো রকম তাকে বহন করতেই হবে এই জায়গায় যদি শনি থাকে। বুধ যদি ঠিক এই জায়গায় থাকে, এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু অতি অবশ্যই থাকবে, কারণ রবির সঙ্গে বুধ থাকে, যদি রবি এখানে থাকলেও বুধ এখানে যদি থাকে, এই সময় গোচরে এই জায়গায় গেছে ঠিক পজিটিভ রেজাল্টগুলো দেবে। তৃতীয় ভাব থেকে ভাই বোন, আত্মীয় পরিজন ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়, তাহলে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার সম্ভাবনা, কারণ যেহেতু ভাগ্যের পতিও ঠিক ওই জায়গায় বসেছে এবং একাদশপতিও ওই জায়গায় বসেছে, তাহলে ভাগ্য উন্নতি, ভাগ্য সাপোর্ট দেবে, এই কথা তৃতীয় ভাব থেকে বা রবি বা শনির মাধ্যমে কিন্তু বলছে। রবি শনি ঠিক গোচর ফলের ক্ষেত্রে কিন্তু কোনো বিষযোগ সৃষ্টি করবে না, কারণ গোচর চলাকালীন যদি রবি শনি জন্মছকে থাকে বা রবি যদি ওই জায়গায় পীড়িত থাকে, রাহুযুক্ত হয়ে গহনযোগ বা কেতুযুক্ত হয়ে গহনযোগ সৃষ্টি করে বসেছিল, বা যে কোনোভাবে যদি রবি পীড়িত থাকে, তাহলে কিন্তু এই সময় কিছুটা ফলের হ্রাস ঘটবে। কিন্তু বিষযোগ যদি রবি শনি বিষযোগ করে, তাহলে এই সময় কিন্তু তৃতীয় ভাবের এই যে শুভ ফলগুলো কিন্তু পাবেন না, এটা কিন্তু মাথায় নেবেন। এই হলো তৃতীয় ভাব থেকে পুরো ব্যাপারটাই কিন্তু আমি আলোচনা করলাম। এইবার চলে আসছি ঠিক রাশিভাবে। দেখুন, রাশিপতি ষষ্ঠভাবে বসে রয়েছে। ষষ্ঠভাবে থাকলেও এই সময় কিন্তু দুর্বল কিন্তু অতটা কিন্তু থাকছে না, কারণ ষষ্ঠভাবে থাকলে যেই গ্রহটি থাকে কিছুটা দুর্বল বা সময়ের বিনিময়ে রোজগার করায়। ঠিক দেখবেন ষষ্ঠভাবে যে গ্রহটি বসে রয়েছে, ঠিক সপ্তমভাবে যে গ্রহটি বসে রয়েছে সেও বৃহস্পতির নক্ষত্রে, এবং বৃহস্পতির নক্ষত্রে থাকায় বৃহস্পতি ষষ্ঠভাবে বসে রয়েছে, সেই মঙ্গল আবার পঞ্চমের আবার কারক গ্রহ, এবং চতুর্থভাবে বৃহস্পতি রাহু বসে রয়েছে, সে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে, সেও পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। তাহলে ষষ্ঠ ভাব অতটা কিন্তু নেগেটিভ আনবে না, কারণ ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, কারণ মঙ্গল সপ্তম ভাবে বসে লগ্ন ভাবকে দেখছে এবং দ্বিতীয় ভাবকে দেখছে। রাহুও কিন্তু এই রাশিভাবটার উপরেও কিন্তু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে রাশিভাবের উপরে নির্দেশ করছে। সেই কারণে এখানে নিজের চেষ্টায় নিজের উদ্যমে কর্মের জায়গাটা করার
এবং শ্রমের বিনিময়ে রোজগার জায়গাটা কিন্তু দিচ্ছে। কারণ বৃহস্পতি যেহেতু রাশিপতি হিসেবে ষষ্ঠভাবে থাকার জন্য এখানে এটা পৃথ্বী রাশি এবং স্থির রাশি, কিছুটা বৃহস্পতি নিষ্ক্রিয় এই জায়গাটার উপরে থাকবেই ষষ্ঠ ভাবের উপর, কিন্তু ষষ্ঠ ভাব থেকে নিজে কিন্তু দৃষ্টি দিচ্ছে দশম ভাব এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, দ্বাদশ ভাবের উপর দৃষ্টি দিচ্ছে। তাই এখানে কর্মের জায়গা, কর্মের উন্নতি কিন্তু ঘটাবে এই কথা বলছে। আবার মঙ্গলও ঠিক, দেখুন সপ্তম ভাবে বসে সে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, সেও কিন্তু রাশি ভাব বা লগ্ন ভাবে আপনাদের দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং কর্মভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। তাহলে মঙ্গলও চাইছে, এখানে বক্রতা রয়েছে, বক্রতা যখনই ত্যাগ করবে আপনাদের দেখবেন ব্যবসা বাণিজ্যের জায়গাটাকে উন্নতি আনবার চেষ্টা কিন্তু করবেই। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন, মঙ্গল ঠিক এই জায়গাটায় বসে রয়েছে। এই যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে জন্মছকে, যদি ওই জায়গায় আপনাদের মঙ্গলগুলো রয়েছে, এখানে কি কি না ধনু রাশিতে দৃষ্টি দিচ্ছে এবং মকর রাশিতে এবং ঠিক কন্যা রাশিতে দৃষ্টি দিচ্ছে। এই জায়গায় জন্মছকে যদি মঙ্গল অবস্থান করে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল এই সময় কিন্তু অতি শুভ ফল কিন্তু দেবে। যদি জন্মছকে মঙ্গল শুভ থাকে তারা কিন্তু অতি শুভ ফল কিন্তু তারা পাবে। এখানে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি অতি অবশ্যই, ব্যবসা বাণিজ্যের সফলতা অতি অবশ্যই কিন্তু আসবে। বৃহস্পতিও ঠিক এই জায়গায় বসে যে ভাবগুলোকে দৃষ্টি দিচ্ছে, দেখুন এখানে দৃষ্টি দিচ্ছে ঠিক আপনাদের দশমভাবে কর্মের জায়গাতে দৃষ্টি দিচ্ছে, তাহলে কর্মের জায়গায় উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটাবে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাব অর্থের জায়গায় দৃষ্টি দিচ্ছে। এখানে ষষ্ঠভাবে নিষ্ক্রিয় থাকলেও দ্বিতীয় এবং দশম ভাবের উপর কিন্তু পাওয়ারফুল রয়েছে। তাহলে এবং তার সঙ্গে সঙ্গে রাহু রিপ্রেজেন্ট করায় দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, দ্বাদশ ভাব। যারা বাইরের দিকে চাকরির জন্য এই সময় একটু চেষ্টা করুন, অতি অবশ্যই মানে পশ্চিমবঙ্গের বাইরে কিছুটা জায়গা কিন্তু এনে দেওয়ার জায়গা কিন্তু রয়েছে এবং আপনাদের পাওয়ার জায়গা কিন্তু রয়েছে যাদের জন্মছকে এই গ্রহগুলি শুভ রয়েছে। এই জায়গায় যখন যদি জন্মছকে বৃহস্পতি যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে, এই জায়গায় যদি জন্মছকে থাকে শুভ থাকলে এই সময় অতি অবশ্যই কর্মের উন্নতি বা কর্ম লাভ কিন্তু অতি অবশ্যই হবে। যদি অশুভ থাকে তাহলে কিন্তু সম্ভাবনাটা কমে যাবে। এবং সবথেকে আরও একটা বিশেষ করে যাদের দেখবেন বৃহস্পতি রয়েছে কুম্ভ রাশিতে, কারণ এইখান থেকে কেন্দ্রভাবে রয়েছে, বা সিংহ রাশিতে রয়েছে, বা বৃশ্চিক রাশিতে যাদের বৃহস্পতি রয়েছে, তারাও যদি জন্মছকে শুভ থাকলে অতি অবশ্যই শুভ কিন্তু ফল পাবেই, বৃহস্পতি কিন্তু এনে দেবে। তাহলে রাশিভাব নিয়ে মোটামুটি এখানে কর্মভাব নিয়ে আলোচনা করে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে অর্থের জায়গাটা, তাহলে কর্মসূত্রে অর্থ আসার জায়গাটা বলছে। এবং যেহেতু রাহুও এই কর্মভাবের সঙ্গে যুক্ত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবের সঙ্গে যুক্ত রয়েছে, এবং দ্বিতীয় ভাব অর্থ, পরিবার, বাকশক্তি এবং লিকুইড মানি, গয়না ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু দ্বিতীয় ভাব থেকে করা হয়। কারণ দ্বিতীয়ভাবে যেহেতু এই যে রাহু দ্বিতীয় ভাবকে কন্ট্রোল করছে, রাহু শুক্র মিলে টোটাল কিন্তু 10টা ভাবের কন্ট্রোলার, সপ্তম এবং দশম ভাব ছাড়া বাদ বাকি সব ভাবগুলোরই কন্ট্রোলার হচ্ছে রাহু। রাহু পঞ্চম ভাবেরও নির্দেশক, তাহলে 2, 5, 8, 11কে পাচ্ছে, 2, 3, 5, 6, 8, 11কে পাচ্ছে শুক্রের মাধ্যমে। এইগুলো লটারি ফাটকা শেয়ার থেকে, কারণ পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, ক্রিয়েটিভ লাইন, শুক্র যুক্ত রয়েছে এখানে একটা জায়গাটা। ক্রিয়েটিভ লাইনে যারা কাজ করছেন তাদেরও কিন্তু পজিটিভ রেজাল্ট এই মুহূর্তে কিন্তু আনার জায়গাটা কিন্তু রয়েছে। কারণ যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ সেই চতুর্থভাবে বসে রয়েছে সুখ জায়গায়, এবং একাদশপতি খুব লড়াই করে কিন্তু একটা জায়গা কিন্তু পাবে। লড়াই কিন্তু করতে হবে, যে ঝট করে এক চান্সে পেয়ে যাবে তা না, লড়াই করে তারা কিন্তু পাওয়ার জায়গাটা কিন্তু রয়েছে, কারণ ষষ্ঠভাবের নির্দেশক হওয়ার জন্য। এবং একাদশপতি যেহেতু চতুর্থভাবে রয়েছে, সুখের জায়গাটা অতি অবশ্যই কিন্তু আসবে। কিন্তু শুক্র চতুর্থভাবে শুভ ফল প্রদান করে, কিন্তু রাহু কিন্তু চতুর্থভাবে সেই মতো ফল প্রদান করতে পারে না। সেই কারণে মায়ের শারীরিক টুকটাক ট্রাভেল এমনিতেই হবে, কারণ এমনিতেই আপনাদের অষ্টম ভাবের অধিপতি গ্রহ সেই রাশিভাবে বসে রয়েছে চন্দ্র, এবং চন্দ্র যেহেতু অষ্টম বা বাধা বিপত্তির মধ্য দিয়ে আপনাকে একটা চলতে হয়, এগুলো কিন্তু দেয়। বা চন্দ্র যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে তারা দেখবে ধনুরাশি জাতক জাতিকা যাদের চন্দ্র শুভ রয়েছে, অর্থাৎ অমাবস্যার পরে পরে যারা জন্মগ্রহণ করেছে একটু দূরে করে, তারা দেখবেন তখন হচ্ছে অমাবস্যার পর থেকে আস্তে আস্তে কিন্তু চন্দ্র বৃদ্ধি পেতে থাকে, আর ঠিক পূর্ণিমার পরে কিন্তু ক্ষয় পেতে থাকে। তাহলে অমাবস্যার পরে যারা জন্মগ্রহণ করেছেন দেখবেন তারা কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট তাদের মধ্যে কিন্তু থাকেই, এবং ধনুরাশি জাতক জাতিরা অতি অবশ্যই পাবে। তাহলে দ্বিতীয়ভাবে থেকে ফাটকা লটারি থেকে যে অর্থ আসবে সেটা কিন্তু বলে যাচ্ছে,
এবং কর্মসূত্রে অর্থ আসবে এবং সময়ের বিনিময়ে রোজগার থেকে অর্থ আসবে, সে কথা বলছে। এবার আমি চলে যে তৃতীয় ভাব নিয়ে আলোচনা করেছি, আর যাচ্ছি না। চতুর্থভাবে অধিপতি গ্রহ ষষ্ঠভাবে বসে রয়েছে, সেই আপনাদের রাশিপতি। এখানে শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল দিতে পারে, কারণ কিন্তু ওই জায়গায় ষষ্ঠভাবের স্ট্রং ফল কিন্তু দিতে পারবে না, কারণ ওখানে কিছুটা হলেও শুক্র কিন্তু নিষ্ক্রিয় থাকেই, এই বৃহস্পতি নিষ্ক্রিয় থাকেই। এখানে যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ চতুর্থ ভাবে বসে রয়েছে, ষষ্ঠের একাদশে বসে রয়েছে চতুর্থ ভাব, তাহলে এখানে কিন্তু সুখের জায়গাটা কিন্তু পাবে, কারণ শুক্র হচ্ছে এমনিতেই রূপ রস গন্ধ স্পর্শ ভোগ বিলাস এইগুলো কিন্তু দেয়, রাহুর মধ্যে লোভ রয়েছে। তাহলে এই শুক্র মেয়ে ছেলে এবং রাহু পুরস্কারক গ্রহ, ঠিক এইখানে পঞ্চম ভাবে যারা প্রেম, রাহু যেহেতু পঞ্চম ভাবের নির্দেশক এবং বৃহস্পতিও এই মঙ্গলও পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সপ্তমে বসে রয়েছে, প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা দিলেও ঠিক দেখবেন মঙ্গলের থ্রুতেও বৃহস্পতিও সেই চতুর্থ ভাবে, যারা এই মুহূর্তে প্রেমে জড়িয়ে পড়বেন তারা কিন্তু প্রেমটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আগে থেকে রয়েছে তারা কিন্তু অবৈধ ব্যাপারটা, কেন রাহু শুক্র মিলে অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত করিয়ে দেয়, এই জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন, যেহেতু পঞ্চভাবের সঙ্গে রাহু যুক্ত রয়েছে এবং অনেকগুলো ভাবকে কিন্তু রাহু শুক্র মিলে দেখছে, 10টা ভাব। শুধু এখানে সপ্তম দশম ভাব ছাড়া পুরো ভাবগুলো কিন্তু, সপ্তম এবং নবম ভাব ছাড়া পুরো ভাবগুলো কিন্তু কন্ট্রোল করছে কিন্তু রাহু শুক্র। সেই কারণে অবৈধ কাজকর্ম, অবৈধ প্রেম বা এই জায়গাগুলো থেকে আপনারা যতটা সতর্কতা অবলম্বন করবেন, মার্চের 3 তারিখ থেকে বিশেষ করে 14ই জুলাই পর্যন্ত, এপ্রিল পর্যন্ত, এই সময়টা কিন্তু যখন শুক্র বক্রতা আরম্ভ করবে, তুঙ্গস্থ ঘরে বক্রতা আরম্ভ করলে একটু নিচস্থ ফল বা উল্টো পাল্টা ফল দেওয়ার প্রবণতা তখন চলে আসবে, তখন কিন্তু আপনাদের বদনাম হওয়ার সম্ভাবনা দিতে পারে। সেই বিষয়ে আগে থেকে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করবেন। আর চতুর্থ ভাব হচ্ছে, যেহেতু চতুর্থ ভাবের দশম ভাবকে দৃষ্টি দিচ্ছে, কর্মের জায়গায় পজিটিভ রেজাল্ট আনবে বা বৃত্তিমূলক শিক্ষা, যেহেতু শুক্র টেকনিক্যাল লাইনে রাহুযুক্ত হয়েছে, ইলেকট্রিক ইলেকট্রনিক্স কম্পিউটার রিলেটেড এইসব যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো। চতুর্থভাবেই ষষ্ঠভাবে এই যে ক্ষেত্র বিনিময় করছে, এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো জায়গা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গাটা কেন নিয়ে যাবে, কারণ এখানে যেহেতু শুক্র একাদশপতি এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেটা নির্দেশ করছে শুক্র এবং রাহু দুজন কিন্তু রয়েছে কিন্তু শনির নক্ষত্রে, সে তৃতীয় ভাব এবং 3, 6 একাদশ ভাবেরও নির্দেশক হয়ে যাচ্ছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা এই সময় যাদের পরীক্ষা থাকবে তারা কিন্তু সাফল্য অর্জন করবে, সে কথাই কিন্তু বলছে, এবং যারা মাধ্যমিক দিচ্ছে তাদেরও ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে, সে কথাও কিন্তু বলে যাচ্ছে। চতুর্থ ভাব থেকে যেহেতু শিক্ষা জায়গাটা রয়েছে, তাহলে অলরেডি পজিটিভ। বুধ এখানে দশমপতি হিসেবে তৃতীয়ভাবে রয়েছে, সেখানে পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দেবে, এই কথা কিন্তু বলছে। যারা টেকনিক্যাল লাইনে রয়েছে, যারা বাইরের দিকে একটু কাজকর্মের জন্য চেষ্টা করুন, তাহলে অলরেডি পজিটিভ রেজাল্ট এসে যাবে। পঞ্চম ভাব নিয়ে আলোচনা করেছি, লটারি ফাটকা পাওয়ার সম্ভাবনা বা এগুলো রয়েছে, যারা শেয়ার মার্কেটে আগে থেকে গেইন করে রেখেছেন, কারণ শনি তৃতীয়ভাবে বসে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। এবার যেহেতু দৃষ্টি রয়েছে, পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয় ভাব, তাহলে শনিদেবও এখানে রবি যুক্ত হয়ে এখন শুভ ফল কিন্তু প্রদান করবে এই মাসের ক্ষেত্রে, কারণ শনি যখন কিছুটা দগ্ধ হলে হয়তো নেগেটিভ রেজাল্ট দিতে পারে, কিন্তু পিতা পুত্রের জায়গায় এই যে গোচর ফলে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবেই। তাহলে পঞ্চম ভাব থেকে যেহেতু করছে, যারা দীর্ঘদিন আগে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছেন সেখান থেকে অর্থ আসবার জায়গাটা কিন্তু বলে যাচ্ছে। এরপরে চলে আসছি ষষ্ঠ ভাব। ষষ্ঠভাবে এমনিতেই নিষ্ক্রিয় অবস্থায় বৃহস্পতি অবস্থান করছে, ষষ্ঠপতি যেহেতু চতুর্থভাবে বসে রয়েছে এবং ষষ্ঠভাবের একাদশ ঠিক চতুর্থভাবে বসে থাকা, এবং ষষ্ঠভাব যেটা নির্দেশ করছে এখানে মুখমণ্ডলের কোনো সমস্যা, চোখের সমস্যা, বাম চোখের সমস্যা, এইগুলো কিন্তু নির্দেশ করে। বৃহস্পতি যেহেতু রোহিণী নক্ষত্রে বসে রয়েছে, অষ্টম ভাবের সঙ্গে যুক্ত রয়েছে, ব্লাড সার্কুলেশনের উপর কোনো সমস্যা এইগুলো দিতে পারে। এবং তৃতীয় চতুর্থ ভাব বৃহস্পতি যেহেতু, রবি যখন বৃহস্পতির নক্ষত্রে হার্টের সমস্যা কোনো না কোনো যারা ভুগছে তাদের হয়তো একটু বৃদ্ধি পেতে পারে। এইগুলো বড় ধরনের কিছু নিয়ে যাবে না, কারণ সেই বৃহস্পতিও, মঙ্গলও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, সেও কিন্তু পঞ্চম ভাবের নির্দেশক, সেই কারণে পঞ্চম ভাবটাও এখানে পজিটিভ রয়েছে। এবং শুক্র চতুর্থ বসে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ চতুর্থ ভাবে বসে একাদশ ভাবকে দেখছে, তাহলে রিলিজ কিন্তু আপনারা পাবেন, সফলতা পাবেন, সেই কথাই বলে যাচ্ছে। এবার সপ্তমভাবে আমি চলে আসছি। সপ্তমভাবে মঙ্গল বসে রয়েছে, সপ্তমভাবে মঙ্গল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু আনেই। এবং দ্বাদশ ভাবেরও নির্দেশক, দশম ভাবেরও নির্দেশক, যেহেতু একাদশের দ্বাদশ ভাবকে, দশম ভাবকে বসে রয়েছে,
এবং মঙ্গল বৃহস্পতির থ্রুতে যে ঝঞ্ঝট ঝামেলা টুকটাক দিতে পারে, বড় ধরনের কারণ নিয়ে যাবে না, একই ছাদের তলায় দেবে, থাকতে বাধ্য, কারণ মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, সেই বৃহস্পতির চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, তাহলে অলরেডি একই ছাদের তলায় থাকবে এই কথা কিন্তু বলছে। এবং অপরেন্ট পার্টিদের সঙ্গে, স্বামী স্ত্রী ছাড়া অপরেন্ট পার্টিদের সঙ্গে একটু সমঝোতে কথাবার্তা বললে ভালো, কারণ মঙ্গলের দৃষ্টি দ্বিতীয়ভাবে রয়েছে, হয়তো অনেক সময় মুখ দিয়ে রাপ কথা বেরিয়ে পড়তে পারে, কারণ বক্রতা রয়েছে, বক্রতা যখন ছাড়ার পরে অনেকটা জায়গা আপনাদের ক্ষেত্রে পজিটিভ আনবে এবং স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ বা জায়গাটা কিন্তু চলে আসবে। সপ্তম ভাব নিয়ে আমি আর বিশেষ করে যাচ্ছি না। অষ্টম ভাবে দেখুন, যেহেতু রাহু পঞ্চম ভাবের দৃষ্টি রয়েছে, দ্বিতীয় ভাবের অধিপতিও রাহু, কারণ রাহু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে, রাহু শনির অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, সেও দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ তৃতীয় ভাবে রয়েছে, অর্থের জায়গাটা সাপোর্টিং করবে শনিদেব বা নিজের গৃহে রয়েছে, তাহলে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে। কিন্তু যেহেতু শনি নক্ষত্রে রয়েছে, দ্বিতীয় এবং অষ্টম ভাবের উপর দৃষ্টি রয়েছে, একাদশপতিকে নিয়ে বসে রয়েছে, তাহলে অষ্টম ভাব যেটা বলছে যে ফাটকা লটারি থেকে অর্থ আসবে, এবং অষ্টম ভাবের দৃষ্টি রয়েছে এবং তৃতীয় ভাবের সঙ্গে যুক্তও রয়েছে, এবং ছোটোখাটো দুর্ঘটনা চোট আঘাত লাগা এটাও কিন্তু বলে যাচ্ছে। কারণ আমি শুভ জিনিসটা নেবো, অশুভ জিনিসটা নেব না, সেটা তো বললে হবে না। যেখানে এখানে কিন্তু যেহেতু রাহু যতগুলো চতুর্থভাবে কিছুটা অশুভ ফল প্রদান করে, সে আবার তৃতীয় ভাবের নির্দেশক। যারা বাড়ি ঘরদর করতে চাইছেন, চতুর্থ ভাব থেকে বাড়ি ঘরদরের বিচার করা হয়, তার তৃতীয় ভাব পাড়া প্রতিবেশী থেকে একটা বাধা বিপত্তি আসবে, আপনারা কিছুটা সময় পিছিয়ে দিন, বাড়ি করার জায়গাটা ভিত এখন এই সময় না করলেই ভালো। তাই চতুর্থভাবে বসে পঞ্চম ভাবের নির্দেশকের 2, 5, 8, 11কে পাচ্ছে, সেখানে অর্থ বা ফাটকা লটারি থেকে আসবে এই কথা বলে যাচ্ছে, আর কিছু এই জায়গাটা যাচ্ছে না। নবম ভাবের অধিপতি গ্রহ সেই রবি কিন্তু তৃতীয় স্থানে রয়েছে, এবং এখন বর্তমানে কিন্তু নবম ভাব কিন্তু ফাঁকা, সেই কারণে তৃতীয় ভাবের থাকার জন্য এই জায়গার উপরে দৃষ্টি দিচ্ছে। হয়তো শনি এবং রবি বুধ একসঙ্গে দৃষ্টি দিচ্ছে, হয়তো বাবার শারীরিক ডিস্টার্ব টুকটাক হয়তো যদি জন্মছকে অশুভ থাকলে হয়তো দিতে পারে, নচেত কিন্তু ভাগ্য উন্নতি এই মাসে ঘটবে এই কথাই কিন্তু বলছে। দশম ভাব নিয়ে আমি আগেই আলোচনা করেছি, শুধু একটুখানি ভেঙে দেবো। দশম ভাবে কেতু রয়েছে, কেতু কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে রয়েছে, এটা কিন্তু শুভ, কেতু এখানে শুভ ফলই প্রদান করবে। কেতু ন্যাচারাল অশুভ কারক গ্রহ হলেও যেহেতু নবম ভাবের সঙ্গে নবম দশম ভাব যখন কানেক্টেড করে তখন কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে, কারণ নবম ভাবের যে গ্রহটার সঙ্গে যুক্ত হয়ে যায় সে কিন্তু কিছুটা হলেও শুভ ফল দেবে অশুভ থাকলেও। তাহলে কেতু এখানে অতটা কিন্তু অশুভ ফল প্রদান করতে পারবে না, এবং ঠিক অপোজিটও একাদশপতিকে নিয়ে রাহু বসে রয়েছে। তাহলে যে কোনো একটা ভাব যখন দৃষ্টি দেবে সেই ভাবের উপরে ফল দিলে নিজের ভাবটা কিন্তু কিছুটা একটু হ্রাস পেয়ে থাকে। তাহলে এখান থেকে যখনই দৃষ্টি দেবে দশম ভাবের উপরে যখন স্ট্রং দৃষ্টি দেবে তখন কেতুর যে কুপ্রভাবটা কিছুটা হলেও নষ্ট হবে, এবং একাদশপতিও যেহেতু যুক্ত অবস্থায় দৃষ্টিটা দিচ্ছে, তাহলে পজিটিভ রেজাল্টটা কিন্তু আসবে এই কথা বলছে। একাদশ ভাব থেকে যাবতীয় সফলতা, এবং শুক্র এমনিতে সুখের কারক গ্রহ, এবং ন্যাচারাল শুক্র এবং বৃহস্পতি হচ্ছে শুভ কারক গ্রহ। তাহলে এখানে সুখপতি গ্রহ যেহেতু একাদশভাবে অধিপতি গ্রহ চতুর্থভাবে রয়েছে, সুখ কিন্তু আনবেই তুঙ্গস্থ অবস্থায় যতদিন থাকছে। যখনই বক্রতা আরম্ভ করবে তখন কিছুটা উল্টো পাল্টা ফল কিন্তু আপনাদের বহন করতে হবে, ওই সময়টা যাবতীয় দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন। দ্বাদশভাবে চলে যাচ্ছি। দ্বাদশ ভাব নির্দেশ করে কি? দুর্ভবন, ব্যয় এবং অকাল সায়েন্স, আধ্যাত্মিকতা ইত্যাদি ইত্যাদি। তাহলে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ সপ্তমভাবে রয়েছে মঙ্গল। সেই মঙ্গল এমনিতে এই আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে শুভকারক গ্রহ বৃহস্পতি এবং এই রবি এবং মঙ্গল। সেখানে মঙ্গল এখানে আধ্যাত্মিকতার উপরে যদি আপনারা নিয়ে যান সেটা কিন্তু দেবে বলছে। এখানে দ্বাদশপতি হিসেবে সপ্তমভাবে থাকার জন্য বেড কমফর্ট বোঝায়, তবে বড় ধরনের কিছু নিয়ে যাবে না, পজিটিভ রেজাল্টগুলো মঙ্গলের মাধ্যমে আসবে। এই হলো, কিন্তু একটা মাথায় জিনিস রাখবেন, জন্মছক কিন্তু মেন কথা বলবে। ও এখন বর্তমানে আপনাদের কি দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে, সেই যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি এই মানে গোচর ফলের সঙ্গে যদি সাপোর্ট করে গেলে তাহলে অতি অতি উত্তম, অতি শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আনবেই। যদি সাপোর্ট না করলে, অশুভ থাকলে, তাহলে অশুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব হচ্ছে সবসময়ের জন্য অর্থপতি এবং তৃতীয়পতি।
যেহেতু অর্থকারক গ্রহ যেহেতু আপনাদের শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। যদি আপনারা মনে করেন এই যুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জগৎবাসীকে উদ্ধার করার জন্য এই হরেকৃষ্ণ মহামন্ত্র প্রবর্তন করে গেছেন। এই যুগের যুগধর্ম আপনারা শুতে গেলেও করুন বা বিছানা ত্যাগের সময়ও করুন, দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনাদের জীবনে মানে শান্তি এবং ঘরে সুখ সমৃদ্ধি কিন্তু লাভ করবেনই। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময়ে আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।